আসসালামু আলাইকুম গুরুজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমার এই সালামের ভিতরে নাকি শিরক আছে, এ নিয়েও কিছু কথাবার্তা মোল্লা মুন্সিরা বলছে বা লেখছে। আসলে সালাম তার পরিপূর্ণ ব্যাপারটা আপনি কতটুকু বুঝছেন আমি জানি না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে চলিতভাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সালাম আর কালাম, আর এর তরিকাতের সালাম কি, এর হাকিকাতের সালাম কি, এর মারেফতের সালাম কি, মুহাজ্জিনের সালাম কি। যাই হোক, অনেক কিছু জানা থাকে না, তাই আপনারা ভিন্ন রকমের মতভেদ করতে পারেন। আপনি যদি পরিপূর্ণ সালাম একজনকে দেন, তাহলে তারে জিজ্ঞাসা করতে হবে কেমন আছে, খাওয়া দাওয়া হয়েছে কিনা, তার মা বাবা বা কম বয়সী লোক হইলে তার মা বাবা কেমন আছে, আর বেশি বয়সের লোক হইলে তার স্ত্রী কেমন আছে বা সে নিজে কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা, তার বাসায় বাজার আছে কিনা, অনেক কিছু নিয়ে সালামের তাৎপর্য। আমি 6 দিন না খেয়ে রয়েছি, আপনি আমার উপরে আবার কয় দিনের রহমত ঢাইলে দিতেছেন, এই ধরনের সালাম না দেওয়াই উচিত আমি মনে করি। যাই হোক, আজকে বর্তমান সমাজের কিছু ছেলেমেয়ের কথা নিয়ে আমার কিছু কথা থাকবে। সেই কথাগুলো দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে বাংলাদেশের ছেলে সন্তানের ব্যাপার, বাংলাদেশের ছেলে মেয়ের কথা একটু কোনো রকম বড় হলে এই 5-6 লেখাপড়া করে বা মাদ্রাসায় পড়ে একটু বড় হয়েছে, বাবারে দেখলে আনক চানক কথা বলে, মাকে দেখলে কথাগুলা মায়ের মূল্যায়ন করে না, এই তুমি কি বোঝো মা, এই ধরনের খাসলতটা আমাদের দেশে একটু বেশি। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা মা এবং বাবা যদি নিরক্ষর অর্থাৎ একটা অক্ষরও লিখতে পারে না, তারপরও আপনি মেট্রিক পাস করছেন, আই পাস করছেন বা আপনি মাস্টার্স, এই বলে আপনি মা বাবাকে হ্যাও করে কথা বলবেন, মা বাবাকে ছোট মনে করে কথা বলবেন, মা বাবার নিরক্ষর তাই মনে করে কথা বলবেন, এ ধরনের বেদবি সমাজে না করাই উত্তম মনে করি আমি। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে বলতো, ছেলেদেরকে বলতো তার বাবার পায়ে সিজদা করা, আর মেয়েদেরকে বলতো তার মায়ের পায়ে সিজদা করা। তাই আল্লাহর পরে আর কাউকে সিজদা করার অর্ডার দেওয়া হয় নাই বিদায় আল্লাহকেই একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত, কিন্তু সেটা যাই না বুঝা দিয়েন। কেন ইবলিস এমন কোনো জায়গা বাকি নাই পৃথিবীর যেখানে সিজদা করে নেই। আপনিও তো ওই জমিনেই সিজদা করতেছেন, তার সিজদাটা কি আপনি আল্লাহকে দিলেন না ইবলিসের সেই পাই দিলেন? যেখানে আল্লাহ পাক আদমকে বানাইয়া সিজদা দিতে বলল ফেরেশতা মণ্ডলীকে, সেখানে সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু মাখলুক ফেরেশতা তাকে সিজদা করলো না। এই পথে বিভিন্ন ভঙ্গির কথা আছে, আমি এগুলো বলবো না, সাধারণ করে আনছি। তাই ইবলিস যখন আদমের পায়ে সিজদা করলো না, তখন তাকে বানাই দিল শয়তান, তার গলায় দিল লানতের তত্ত্ব। আর এখন আপনারা সিজদা কোথায় করবেন? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম। তাহলে কোরআনের ভিতর দেখলাম হযরত ইউসুফ জুলেখার সেই কিচ্ছার ভিতরে যে ইউসুফ আলাইহিস সালাম তার মা এবং বাবাকে সিংহাসনে বসাইয়া মায়ের পায়ে সিজদা করলো এবং বাবার পায়ে সিজদা করলো। এখান থেকে সে উৎপত্তি। সিজদা এর আগেও ছিল, এর পরেও আছে, সিজদা থাকবে, কিন্তু সেই সিজদাগুলো সঠিক জায়গায় দেন। আপনারা শিরক, নাপাক, বেদাত
এগুলির উপরে লেগে পড়েছেন, আসলে কি আপনারা কতটুকু সঠিক পথে আছেন জানেন কি? যাই হোক, আমার ভালো মন্দ আপনারা বিচার করবেন, আপনাদের হাতে ছেড়ে দিলাম। কমেন্টে লিখে জানাবেন। আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি সঠিক বলে থাকি, তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের পাশে। আশা রাখি আমি নিত্য নতুন নতুন কথা আপনাদেরকে দিব। এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ। আমিন সুমা আমিন।